কারণ আমার কাশি হয়েছে, যে স্নান করতে পারি না, দাঁড়াতে খুব কষ্ট হয়। এখন ব্রেড বাটার মাখাচ্ছে, আমার প্রচুর ঘুম পায়, এত কড়া কড়া ওষুধ খুব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই সকালবেলা গুড ডেকে চা করে দিলাম। চা করে দিয়ে এখন আমি একটু বিছানা তুলে নেব। বিছানা তুলে তারপর ওকে সকালবেলা ও রুটি খাবে, ওকে রুটি এনে দেবো। দেখো সামনে নিচ থেকে নিয়ে আসলো ব্রেকফাস্ট। আমি তো রুটি খাই, তাই রুটি ডাল ডিম, ভাত খাই, ওর জন্য ভাত ডাল ডিম এসব নিয়ে আসলো। চলো এখন তাড়াতাড়ি করে চটপট খেয়ে নিই, খেয়ে আবার ওষুধ আছে, ওষুধ খেতে হবে। ব্রেকফাস্ট তো করা হয়ে গেল দেখলে, এবার ওষুধ খাওয়া হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এখন যেটা সমস্যা হচ্ছে, কাশি হচ্ছে, মানে মাঝে মধ্যে কাশিটা বেরিয়ে যাচ্ছে। মানে দুদিন পুরো হসপিটালে এসিতে ছিলাম বলে তাই কি না কি জানি না, বাট কাশি হচ্ছে। কাশি হলে বুঝতেই পারছো, মানে কাটা জায়গাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, মানে যেন প্রাণটা বেরিয়ে যায়, মানে এতটাই ব্যথা লাগে। তো মাঝে মধ্যে এক একটা এমন কাশি হয়ে যাচ্ছে, গলাটা খুসখুস করছে, কাশি হচ্ছে। এই জন্য শাম্মু আমাকে একটুখানি গরম জল করে দিচ্ছে নুন দিয়ে, আমি 3 বেলা করে একটু গার্গেল করছি। তো এখন সেই গার্গেলটাই করব। এই যে জল গরম হয়ে গেছে, জল গরম করে দিয়েছে, একটু গার্গেল করে নিই। পাচ্ছে না তো, এই জন্য এখন এই ঘরে বসে বসে দেখো বেরোতে তো পাচ্ছি না। পুজো তো আর জানো কদিন বাকি, আগস্ট তো শেষই হতে চললো, সেপ্টেম্বরের শেষে অক্টোবরের প্রথমেই পুজো। কি করব, তাই বাধ্য হয়ে আমি এখন এই অনলাইন শপিং করছি মিন্ত্রা থেকে। জানো মিন্ত্রাতে মোটামুটি ভালো বেশ কালেকশান আছে এখন। এই সবার জন্য মোটামুটি এই বছর পুজোতে আমার এই অনলাইন শপিংই চলবে। এটা অর্ডার দেবো, আসবে, তবে সবাইকে দিতে হবে, এই করতে হবে। তো বেরিয়ে শপিং করার একটা আলাদাই মজা, মানে আমার তো খুব ভালো লাগে বেরিয়ে শপিং করতে, দেখে দেখে ঘুরে ঘুরে, মানে একটা পুজো পুজো বিশাল ব্যাপার লাগে। তো কিছু করার নেই, এই বছর আমাকে এই অনলাইন শপিং করে নিতে হবে। তো দেখো আমার স্নান টান কমপ্লিট, আমি স্নান করে নিয়েছি। স্নান মানে তো আর ওরকমভাবে স্নান করতে পারি না, দাঁড়াতে খুব কষ্ট হয়, মানে একটু বসেই কথা বলছি আমি। তো দাঁড়াও এক সেকেন্ড বসে নিই। তো মানে তো এভাবে স্নান করা যায়, একটু মাথাটা ধুয়ে নিলাম, আর গা হাত পা, মানে ওই কাটা চায়গুলো বাদ দিই, একটু পিঠ হাত পাতগুলো একটু মুছে নিই, এটাই করি। মাথাটাও ধুয়ে দেয় আর হাত পাগুলো একটু মুছে নিই। তো এখন স্নানে গেছে, স্নান টান সেরে এসে তারপরে আমরা লাঞ্চ করব। ও আবার নিচ থেকে লাঞ্চটা নিয়ে আসবে। তো চলো স্নান টান করে আসুক, আমরা লাঞ্চ করে নিই। আমরা এখন ব্রাউন ব্রেড খাবো বাটার দিয়ে। এই যে শাম্মু এখন ব্রেড করছে, সেকবে, মাইক্রোওভেনে দিয়ে দেবে। কিন্তু এখানে যা এত আওয়াজ হচ্ছে, এখানে কোনো ধরনের মিটিং ফিটিং হচ্ছে, এখানে কোথাও মনে হচ্ছে একটা মিটিং হচ্ছে, সেই প্রচণ্ড আওয়াজ। কথা হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের। তো এখন আমরা খাবো, খিদে পেয়ে গেছে, ব্রাউন ব্রেড বাটার দিয়ে খাবো। বাটার খেলে শুনেছে খুব ভালো, সেলাই ঠেলাই ঘায়ে যায়, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তাই জন্য ও দেখলেই ও এখন বললো শেখবে, সেকে ব্রেড করে আমি এখন খাবো। চলো, এখন ব্রেড বাটার মাখাচ্ছে। হয়ে গেল ব্রেড বাটার লাগানো, এবার খাওয়ার পালা। তো তোমরা দেখলে ব্রেড খেলাম, ব্রাউন ব্রেড আর বাটার দিয়ে খাওয়া টাওয়া হয়ে গেল। সম্ভবত সেই জবের থেকে আমি হসপিটালে ভর্তি হচ্ছি তবের থেকেই আমার পেছনেই দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তো ওরও তো একটু রিল্যাক্সেশন দরকার হয়, একটুখানি মাইন্ড ফ্রেশের প্রয়োজন হয়। আর আমিও বেরোতে পারছি না বলে আমার সাথেই রয়েছে সারাক্ষণ। তাই জন্য বললাম যা একটু বেরিয়ে আসো, একটু ঘুরে আসো, তাহলে একটু ভালো লাগবে। বাড়িতে কতক্ষণ একটা ছেলে মানুষ, আমি তো বাধ্য যে বাড়িতে থাকতে, নয়তো বাড়িতে কি ভাল লাগে এত। তাই বললাম যে ঘুরে আসো, তাই বললো ঠিক আছে, এখন এই জামা কাপড় পরে এই বেরোবে। এখন আমি ততক্ষণ বসে বসে হাতের সামনে যে কটা জামা কাপড় ছিল ওগুলোকে ভাঁজ করলাম। তোমরা বারবারই আমার ব্লগে দেখো জামা কাপড় মেসে হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। ওগুলোকে যেটুকু পারলাম করে নিলাম, হাতের কাছে যেটুকু ছিল, মানে বসে বসে যেটুকু পেরেছি। বাদ বাকি তো ওই করছে সব। এই বাবু রেডি হয়ে এখন বেরোবে।
রেডি হচ্ছে, জামা পড়ছে, একটু দেখিয়ে দিল, চুল টুল আসাচ্ছে। কোথায় যাচ্ছ? এই তো রাস্তায় হাঁটতে একা? বন্ধুর সাথে। কে যাবে? যাবে হচ্ছে বিট্টু, রঞ্জন, সাহেব, হ্যাঁ। আর দেখে কে আসে, পঙ্কজ বা শান্তনু, ওরা আসে কিনা। ও ঠিক আছে। চলে এসছে, বেরিয়েছিল তোমাদের বললাম না, তো চলে এসছে, চলে এসে নিচ থেকে ডিনার নিয়ে আসলো। আমরা এখন এই ডিনার করব। আমার তো এই সিম্পল খাওয়ার, ভাত ডাল আর একটা সবজি, ওরও সিম্পল ভাত ডাল একটু সবজি। এই বিকেলে একটুখানি আমরা ম্যাগি করেছিলাম আর খাওয়া হয়নি, তো এখন একটুখানি খেয়ে নেবে। ডিনারটা করে নিই, ডিনারটা করে আমি তোমাদেরকে বলছি আজকে আমার কেমন কাটলো বা আজকে আমার কী সিচুয়েশান বা কী সমস্যা হয়েছে তোমাদেরকে আমি বলছি। ডিনারটা করে নিই ততক্ষণে। ওষুধগুলো খাবো, দেখো এখন এই ওষুধগুলো আমাকে দেবে, আমি এখন খাবো টপ টপ করে একটা একটা করে। আর হচ্ছে 2টো ট্যাবলেট খেয়ে নিই। ওষুধ খাওয়া হয়ে গেল তোমরা দেখলে। এখন সাম্য আবার গরম জল করছে, আমি গার্গেল করব, কারণ আমার কাশি হয়েছে, যেটা তোমাদের বললাম, যেটা এখন সমস্যা যেটা হচ্ছে, মেন সমস্যা সেটা হচ্ছে একটু কাশি হয়ে গেছে। আমার মনে হয় হসপিটালে পুরো টানা এসিতে থাকার ফলে হয়তো গরম ঠান্ডা লেগে গেছে। এবার যথারীতি কাশলে তো লাগবে, ব্যথা লাগে, তো সেই জন্য এই কাশতে গেলে প্রচণ্ড ব্যথা লাগছে, কাশতে পারছি না, গলা খুসখুস করে যাচ্ছে। তো ওই জন্য তো 3 বেলা করে, 3 বেলা কি 4 বেলা করে মনে হয় গার্গেল করছি। আর এই রাতেও ডাক্তারকে ফোন করলো, ডাক্তার একটা ওষুধ দিল, সিরাপ দিলেন, তো ওটা ওই রাত্রিবেলা 11টার সময় আবার আনতে গেল। তাহলে এখন রাত থেকেই খেতে পারবো, তাহলে হয়তো কালকে কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারে। তো এখন অবধি অবস্থা আমার এই। আর এমনি ব্যথা তো থাকেই, যেটা আছে নর্মাল সেটা তো হবেই, ওটা তো সারতে একটু কয়েকদিন সময় লাগবেই। আরও সবে তো 3 দিন হলো, আরও 4 দিন মতো তো লাগবেই। আর এই হচ্ছে, আর যেটা হচ্ছে আমি সোজা হয়ে হাঁটতে পারছি না, একটু পুজো হয়ে যাচ্ছি, সোজা হতে গেলেই পেটে টান লাগছে, ওখানে ব্যথা লাগছে। তো ওটাও মেবি, ওটা যখন ব্যথাটা কমে যাবে আস্তে আস্তে ওটাও হয়তো আবার আগের মতো করে হাঁটতে পারবো। এইগুলোই কিছু কমপ্লিকেশান হচ্ছে, আর সেরকম অ্যাজ কোনো প্রবলেম হচ্ছে না, আমি খেতেও পাচ্ছি, অসুবিধা হচ্ছে না, কিন্তু খুব সময় লাগছে, টাইম লাগছে, আস্তে আস্তে খেতে হচ্ছে। তো এইগুলোই ছিল আজকের আমার, যে আজকের অবস্থা, মানে আজকে কী সিচুয়েশান। আর মাঝে মধ্যে তো একটু ব্যথা হয়, এটা তো হবেই, এটা আর কিছু বলার নেই। তো এটাই, কাশিটা আপাতত কমে গেলেই ভালো, না তো কাশির জন্য খুব কষ্ট হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে ও হচ্ছে আমার গার্গেলের গরম জলের সব ব্যবস্থা করছে, এখন গার্গেল করব, গার্গেল করে আবার কাশি সিরাপটা খেয়ে শুয়ে পড়বো, কারণ প্রচুর ঘুম পায়, এত কড়া কড়া ওষুধ, খুব ঘুম পায়। তো আজকে সারাদিন কী করলাম তোমাদের দেখালাম, এখন ঘরে বসেই দিন কাটছে। তো যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।